তুই বাবার বুকের উপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে, শুদ্ধ স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতন, বলেছিলাম কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে, তোকে, বৌমাকে আর ছোট্ট ইন্দুকে। তোরা এখন কত দূরে সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিনের নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। আমার বড় মনে পড়ছে খোকন, যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি, মা তো আছে খোকনের। যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওর তো আছে আমার খুকুনির মতো কোন আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু কি আশ্চর্য পরিবর্তন খোকন! তুই বোধহয় আর এখন পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোকে পাঠানো টাকায় সারাদিন সেই পায়েসের বাটি নিয়ে বসে আছি রে। এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। ধন্যবাদ সবাই। এবারে আবৃত্তি নিয়ে মঞ্চে আসছে স্বামী মাত্র সাবাত মুগ্ধ। সবাইকে শুভ সন্ধ্যা। আবৃত্তি করছি কবি আবু হেনা মুস্তফা কামালি ছবি কবিতাটি। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাছে পাবেন না। বস্তুত শিল্প মানে নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাদের আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান। আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে।
5টি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছে এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছে ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলি এনে ব্যবহার করতেন কখনো? শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন এই যে নরমন্দির ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ সবাইকে। এবারে আবৃত্তি নিয়ে আসছে সূর্য খান। ধন্যবাদ সবাইকে, অনেক শুভেচ্ছা। আমি কবি রফিক আজাদের লেখা প্রতীক্ষা কবিতাটি পড়ার চেষ্টা করছি। এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহ অপেক্ষায় থেকেছি। হেমন্তে পাতা ছড়ার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে, কোনো বন্ধুর জন্য কিংবা অন্য অনেকের জন্য, হয়তো বা ভবিষ্যতে অপেক্ষা করব। এমন অনেক দিন তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো, একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে দোকানের মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকো, ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তো মনের মধ্যে ছিল চুরিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অরণ্য ঠাট্টা করে বলেছিল, জীবনে কিছুই দেখবি না, লোকজনের পাঠশালা ছাড়া, চল তোকে দিনাজপুরে নিয়ে যাবো। কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ, মস্ত খোলা আকাশ দেখবি, পলা ও আধিরাদের জীবন দেখবি। কর্মরত লেখার ব্যাপারে কিছু উপাদান দিয়ে যেতেও পারিস, তৈরি থাকিস, আমি আসবো। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি। বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছবির জন্য অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমার এই জন্যে খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম। অভিমান শব্দ দুটো আলাদা তেমন কোনো মানে নেই, কিন্তু আমরা দুজন জানি এই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আর পৌনে দোতনাহীন ব্যঞ্জনাহীন, অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষায় আমাদের ব্যবহার্য সঠিক শব্দ, কোনো অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্য পথপ্রান্তে অশ্বত্থের মতো দাঁড়িয়ে থাকব। ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকব অনড় বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে। আমার প্রতীক্ষা তবু ফুরবে না। ধন্যবাদ।
মঞ্চে আসবে ফাগুন মল্লিক প্রান্তে। সবগুলোতে কানেকশন বের করে। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু বলে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ মন্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রে উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশুপাল সেদিন ছিল না, এই বৃক্ষে ধরে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঠেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঝখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তর আলোহা। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেটি উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পাহাড়, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধূপ ধূপ মাঠ ছিল দুর্বাগানে ঢাকা সবুজ সবুজ মাঠ। আমাদের স্বাধীনতা প্রাণের সবুজ এসেছিল এই ধূপ ধূপ মাঠের সবুজ। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উড়ান্ত কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মজুর মৃত্যু, চোখের স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাখুড়াইরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবির জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন বলকে লাল ছলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমার ধন্যবাদ।
এবার শিল্পী আনোয়ারা সুলতানা, প্রস্তুত থাকবে উদয় দিগম্বর আবৃত্তি পরিবার। উচ্চারণ করছি শুভদয় শব্দে আমি শিব। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনারা রোজ দেখেন, যার পরনে শাড়ি, কপালে টিপ, কানে দুলার, পায়ের গোড়ায় আপনারা রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যেমন ইচ্ছে মতো দেখেন, আমি শিব। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলো যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর বস্তি থেকে তুলে আনতে পায়ে বরগঞ্জ পাঠান আপনি। আমার নিজস্ব কামরায় সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাভপট্ট, আমি সেই আসামি ঝুঁকি কামিনী বস্তি থেকে যাকে তুলে আনতে চান শান্তি বাংলোর মধ্যরাতে ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মোদের চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। রাজস্থানের সুপ্রমুঠন থেকে পিপাসার জল আনতে যাকে পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি বিদ্যালয়, আর বুড়ি ভাই হেঁটে বিধ্বস্ত ক্লান্ত রমণী ভরা কাঁপিয়ে ঘরে ফিরলে যাকে পুনরায় আপনি বসিয়ে দেন আপনার রুটি বানাতে চুড়োর আগুনের সামনে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি রক্ত হতে চান গঙ্গার ধারে কিংবা বোটানিক্যাল গার্ডেনে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে ছোটা স্বপ্নের কাজল রেখে দিয়ে ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো রাস্তার দুপাশে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি আপনার সমুদ্রের ভস্য সম্পন্ন করতে সুসজ্জিত গাড়িতে চেপে বসে সম্রাটের মতো ঘুরে যাওয়ার। ঘরে দেখা করলি রাহুল, একা একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে যাকে দেবতাও কখনো ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান আপনি কুমারের অপমান। চোখের জলে কুলতি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মযোগে। সংসারে আমি অসময়ের ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের স্কুলের বই কেনা হয়, আমার মাথার উপর প্রবালের বৃষ্টিতে কালো মেঘ ছাতা হয়ে থাকে, আর সেই ছাতার নিচে আনন্দে সুখে বাঁচে আমার এই সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, চার্চে, চর্চায়, পুজোয় আমাকে মা বলে পুজো করেছেন, আর প্রকৃতি বলে
আমাকে সম্পদ দিল। ও নজরুল ইউনিভার্সিটি থেকে নাট্যকলায় অনার্স মাস্টার্স করেছে। এবারে মঞ্চে আসছে উদয় দিগম্বর আবৃত্তি পরিবার। ঠেলো ঠেলো উদয় দিগম্বরের প্রথম পরিবেশনা বঙ্গবন্ধু বাংলাদেশ। টুঙ্গি পাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর শেখ হাজার বছর বন্দি থেকে শেকল ভাঙার স্বপ্ন দেখে ৭ই মার্চ ৭১ ডাক দিল কে এমন সুরে বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবুর শেখ। ভাইরা আমার,
গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্র হাজার নদীর এই অববাহিকা বিচিত্র বীজের সুখে শঙ্খবদ্ধ এ বাংলার যে গৌর জীবন, তুমি তারই শস্য, তুমি তারই উৎসব, তুমি তারই যুদ্ধচারী মানব নিশান। মুজিবের মুখ মানে বাঙালির মুখ, মুজিবের মুখ মানে বাঙালির সুর, মুজিবের মুখ মানে নদী আঁকা বাঁকা, মুজিবের মুখ মানে প্রগতির চাকা। মুজিবের মুখ মানে বাঙালি নৌকার পাল, মুজিবের মুখ মানে কৃষকের পাল। মুজিবের মুখ মানে জেলে জোলা কাটি, মুজিবের মুখ মানে বাঙালির খ্যাতি। মুজিবের মুখ মানে হারের লাঙল, দাড়ি মুখে শালিকার পাহাড়িয়া ঢল। মুজিবের মুখ মানে ধান আর পাট, ধন ধান্য পুষ্পময় ফসলের মাঠ। পিতা, তোমার সর্বাঙ্গ জুড়ে খেলা করে ধান দুর্গা, শস্য খেয়ে মৃত্তিকা সুতানে নারুনারী। শ্রমিক ও কিষান বন প্রজাতির পক্ষী ভাষা, গোত্রে গোত্রে ভালোবাসা সবুজই আধার। 72 ভাষাযুদ্ধ, 71 মুক্তিযুদ্ধ, দুর্জয় শহীদ গাজী ভূমির সন্তান। তোমার অর্জনী থেকে শুরু হলো মুক্তির ঘোষণা, ঘরে ঘরে যুদ্ধযাত্রা, বিপ্লবীর বাণী, হাতে হাতে হাতিয়ার, মুক্তিযোদ্ধা, গুজে গেল বাঙালি ভীরুতার গ্রামে। মুজিবের মুখ মানে খোলা মতামত, মুজিবের মুখ মানে মুক্তির পথ, মুজিবের মুখ মানে মুদ্রা শাসন, মুজিবের মুখ মানে যুক্তির বল। মুজিবের মুখ মানে বিষ্ণুপতি মুখ, মুজিবের মুখ গণমানুষের মুখ। মুজিবের মুখ মানে জনতার মুখ, মুজিবের মুখ নয় ক্ষমতার মুখ। মুজিবের মুখ মানে নেতার ভাষণ, মুজিবের মুখ মানে পিতার শাসন। মুজিবের মুখ মানে আদর্শবাদ, মুজিবের মুখ মানে সমতার ভাব। তোমার স্নায়ুতন্ত্রে বেজে উঠে অর্জুনের বংশী, তীব্র তীক্ষ্ণ উন্মিলিত মুক্তিযুদ্ধ ভালোবাসাবাসে। তোমার ভাষার ধ্বনি লোকশ্রুত পাখিদের ঠোঁটে, বৃক্ষ থেকে অন্তরিক্ষ তোমাকে লক্ষ্য করে ছড়ে। তর্জনীয় গিয়ে তুমি সবুজ বদ্বীপ জুড়ে বাজে অহর্ণি, সন্তানেরা ফুটে খায় জল পানি, ধান দুর্বা শান্তির আশিস। প্রকৃত বাঙালি বুকে তুমি তো রুয়ে দিলে চূড়ান্ত বিজয় প্রবীণ। বাঙালি তুমি পলন জাতির পিতা, নহলে নির্ভর। মুজিবের মুখ মানে মমতার দাবি, মুজিবের মুখ মানে সমতার চাবি। মুজিবের মুখ মানে গিরি সমতল, মুজিবের মুখ মানে সমুদ্র অতল। চিরকালে জাতি পিতা লালন করি বুকে, যুক্ত পিতা মুক্ত পিতা জাতির সুখে। শিশু মুজিব পিতা মুজিব শতবর্ষী আজ, অনন্তকাল বীর বাঙালির মুজিব মুক্তি তাজ। মুজিবের মুখ মানে চাষি আদিবাসী, পাহাড়ে ও সমতলে মানুষের হাসি। মুজিবের মুখ চোরা স্বাধীনতা আঁকা, মুজিবের মুখে সর্বত্র পতাকা। হে সার্বভৌম তর্জনী, তুমি তো স্বাধীনতা, তুমি তো বাংলাদেশ। সংশয়ে সংকটে তুমি নির্ভীক বাঙালি, বুকে মুক্তিযুদ্ধ আঁকা। জন্মস্বর বাঙালি, তুমি তার জয়ধ্বনি, তুমি চির বাঙালি বিজয় পতাকা। শতবর্ষে নতুন মুজিব, আসছে নতুন দিন। যতদিন এই বঙ্গভূমি মুজিব ততদিন। যুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জাতিযোদ্ধা যিনি, মানবতার শ্রেষ্ঠ যোদ্ধা মুজিব নানজি। মুজিবের মুখ মানে বাঙালির মুখ, মুজিবের মুখ মানে বাঙালির সুর, মুজিবের